এটা আমাদের মেন গেট। এটা মেন গেট। এই মেন গেটের এই জল এই প্রবেশ করেছে এই অবস্থাতে। এটা আমার একটু বসা দাঁড়ানোর একটা জায়গা। আর এই ভেতরেতে এখন এই জলের অবস্থা, আমার ছোট্ট তুলসী মঞ্চ গ্যাস পাশে রয়েছে। আর ডান দিকেতে আমাদের সাইকেলগুলো রয়েছে, উপরেতে তাক রেখে দিয়েছি। ওই তাকেতে বই টই ছিল, এখন জল ঢুকে যাওয়ার সম্ভাবনার জন্য ওগুলোকে সরিয়ে রাখতে হয়েছে। আর পাশেতে দেখা যাচ্ছে এখানেতে রান্নাঘরেতেও জল উঠতে পারে, এই সম্ভাবনাটা রয়েই গেছে, কিন্তু ভেতরে এখনও জল ঢোকেনি, যেহেতু সামনের বারান্দাটাতে এখনও জল আসেনি বলে। তো এখন সেই ভয়টা রয়েছে, যদি ঢুকে যায় জল তাহলে এখানেও আমার সমস্যা বিরাট একটা দেখা দেবে। এবার এই ঘরের ভেতর প্রবেশ করছি, সব এলোমেলো অবস্থা, কারণ যে কোনো মুহূর্তে জল বাড়তে পারে এরকম একটা চিন্তাভাবনা নিয়ে প্রস্তুতি নিয়েছি। এখন সেই জন্য সব এদিক ওদিক করে একদম একাকার অবস্থা, যে কি বলবো। এই ভেতরেতে এই যে ঘরের ভেতর এইখানেতে কি অবস্থাটা দেখলে বোঝা যাবে। আলমারিগুলো এখনও তুলিনি, জায়গা কী করে পাবো জানিনি। এখানেতে বিছানার উপরেতে এইখানেতে এইগুলো সব এলোমেলো অবস্থায় সব রয়েছে। এলোমেলো অবস্থায় এখানে এই অবস্থাতে ফ্রিজ টিজ তুলতে হবে, কীভাবে জানিনি। জলটা যথেষ্ট বাড়ছে, তো এই অবস্থা, এইটা ঘরের অবস্থা, মানে নড়াচড়া করবো কীভাবে সেটা চিন্তার বিষয়। সমস্ত জিনিসপত্রগুলোকে এইভাবে সাইজ করা, তো এই অবস্থা। এইখান থেকে আরেকটা রুমেতে যাচ্ছি, এটা সেলাই মেশিন, এখানেও বোধহয় তুলতে হবে যা অবস্থায় দাঁড়িয়েছে এখানেতে। এটা হচ্ছে মেন গেট, এখানে আরেকটা গেট, এই গেট। আর এখানে হচ্ছে যে পাশে যে বাড়িটা বলছি, কামরাটা, এই কামরাটা এই অবস্থা। এখানেতে আলমারিটাকে তুলে রাখা হয়েছে এভাবে টেবিলের উপর। বিছানার অবস্থাটা এই রকম, কম্পিউটারও তুলে রাখা হয়েছে এখানেতে। এই পাশে এই চারপাশে এই অবস্থার পর এবার আমরা দেখব যে এই দিকের গেটে বাইরেতে জলের কীরকম অবস্থা, জল কতটা উঠেছে এটা আমরা দেখব। এই হচ্ছে বাইরের জলের অবস্থা। এখানেতে স্রোত হালকা রয়েছে, কিন্তু হাঁটু প্রায়, কোথাও আবার কোমর পর্যন্ত জল, সেটা ডেপথের উপর, গভীরতার উপর। এটা হচ্ছে যে দক্ষিণ দিক। এখানেতে ডান দিকে বাংলো, বাম দিকেতে হসপিটাল। এই হসপিটালেতেও জল একদম ছুঁই ছুঁই অবস্থা, দূর থেকে দেখা যাচ্ছে, ওই আলো দেখা যাচ্ছে, ওটা ফ্লাড লাইট, ওটা এই রকম অবস্থা। আর এটা হচ্ছে আমার দাদার বাড়ির হচ্ছে যে মেন গেট। এই মেন গেটেতে যে ভেতরেতে এই জলের অবস্থা, এইখানেতে এই দরজাটার মুখে সামনাসামনি এইখানেতে জল, কিন্তু এটা একটু নিচু বলে জলটা ভেতরতে ঢুকে গেছে। এটা একটু উঁচু, এখানে সব কিছু রাখার ব্যবস্থা রয়েছে, এখানে জল ঢুকে গেছে। এই যে অবস্থা, জল ভেতরতে একদম ঢুকে গেছে, এখানেতে থাকা যাচ্ছে না। আর এই পাশে এটা একটু উঁচু রয়েছে। এই অবস্থাতে এখানে দুটো সিঁড়ি বাকি আছে। এই দুটো সিঁড়ির এখানে একটা দেখুন কি অবস্থা করেছে। এইখানেতে ইট দিয়ে একটা প্রোটেকশান দিতে হয়েছে, কারণ ভেতরেতে একটা ওয়ার্ড্রপ দেখা যাচ্ছে, একদম মাটি মানে মেঝের সাথে সেটিং করা। এই ভয়েতে এইটাকে একটা প্রোটেকশান দিয়েছি। যদি না জল বাড়ে ভালো কথা, জল যদি বেশি বেড়ে যায় তাহলে কী হবে। এই হচ্ছে যে আমার বা দাদার একসাথে মিলে যে চারপাশের যে জলের যে অবস্থাটা, ভেতরে প্রবেশ করেছে জল, কী অবস্থাটা, এইটা একটা দেখালাম যে এই হচ্ছে বিহারিতে।